হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? সবাই ভালো আছো? আজকে তো ষষ্ঠী পুজো ছিল, তো আমাদের ঘরে ষষ্ঠী পুজো হয়েছে। মা আমাকে দিয়েছে আমাদেরকে গতকালকে আমরা বানিয়ে নিয়েছিলাম যে মুড়াটা ষষ্ঠী পুজো দিতে হয় আমাদের। তো ওই মুড়াটা গতকালকে বিকেলে বানিয়ে নিয়েছিলাম মার আমি বসে। তো মা একটা বানিয়েছিল, আমি একটা বানিয়েছিলাম। মা দিয়েছিল আমাকে, ভাইকে, আমার মা কাজিন ব্রাদার ছিল, মায়ের ফ্রেন্ড ছিল, মার বাবাকে মাকেও দিয়েছে। তো আর আমি বানিয়েছিলাম মার জন্য, বাবুর জন্য আর মামুর জন্য। তো এটার মধ্যে ছিল 7টা দুব্বা ছিল, করম ছাদ ছিল, প্লাস্টিকের মধ্যে লাগিয়ে দিতে হয়, আর কতগুলো ফুলের স্টিক বানাতে হয়েছিল। তো ওইগুলো দিলাম, দিয়ে সুন্দর করে একটা মুড়া বানিয়ে নিলাম, যেটা জল মাথার মধ্যে দিতে হয়, জলে চুবিয়ে মাথাতে দিতে হয়। তোমার সবাইও কি এরকম নাকি? আমাদের তো অনেক সবগুলো করতে হয়, এসব না করলে হবে না আবার। তো গতকালকে অনেকটা টায়ার্ড ছিলাম, তারপরেও কী করবো, বানাতে হয়েছে আমার এটা, কারণ যেহেতু আমি ষষ্ঠী পুজো দেবো। তো বানিয়ে শুধু এটাকে বেছে নিলাম, মাও করে নিল, মার একটা। তো একটা থালের মধ্যে মার একটু তুলে রাখলো, আমিও রাখলাম। তারপর মায়ের দিকে আমাদের আরও নিয়ম আছে যে ধান কুটিয়ে চাল বের করতে হয়। তো মা একটা রুটি যে আমরা বেলিয়েছি, ওইটা একটা রুটি বেলুন দিয়ে আমরা এটাকে মাটাকে করে নিল। তারপরে আমি চালটাকে বেছে 60টা চাল, মা 60টা চাল, আমার 60টা চাল করে কাপড়ে বেঁধে এর মধ্যে বেঁধে রাখলাম। তো শেষ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গাছের মধ্যে যে কোনো গাছে, ফুল গাছেই করি আমরা সবসময়, ফুল গাছের পাতার মধ্যে এটাকে সাইড বলে স্নান করিয়ে তার মধ্যে ধান দুব্বা দিয়ে পাতাটাকে বেঁধে দিতে হয়। তো শুধু দিয়ে বেঁধে তার মধ্যে সিঁদুর লাগিয়ে দিতে হয়। আর যে মুড়াটা ছিল তার মধ্যে কলা, আম আর সুপারি নিতে হয়, হাতে করে সুপারি নিয়ে সাইড বলতে হয়। মা প্রথমে দিল, মা করার পরে আমি আবার করলাম। আমি আরেকটা পাতাতে দিলাম, তারপর ধান দুব্বা দিয়ে সিঁদুর দিয়ে রেখে দিলাম। তারপর স্নানে গেলাম, স্নান সেরে এসে পুজোর আয়োজন স্টার্ট করলাম। আমি 8টায় ঢুকেছি, মা 10টার দিকে এসছে। আমি সব রেডি করে দিয়ে দিয়েছি, ঠাকুরের ফল কাটার থেকে ধরে সব কিছু। তো মা এসে ষষ্ঠী ঠাকুরটাকে বানিয়ে বসালো। ওই যে ষষ্ঠী ঠাকুরটা দেখছি, তারপর ষষ্ঠী ঠাকুর, তারপর এগুলো বানালো। এগুলো হচ্ছে শোল মাছের পোনা, লাঠি মাছের পোনা, এগুলো। এটা করার পর ঠাকুরের আসনকে সাজিয়ে নিলাম। ঠাকুরের আসনে সাজিয়ে ঠাকুরকে সবগুলো ভোগ টোগ দিয়ে দিলাম, ঠাকুরকেও ভোগে দিলাম। এদিকে লক্ষ্মীনারায়ণ, যে আমার লক্ষ্মীনারায়ণ, আমার রাম। তারপর আমি বসে গেলাম পুজোতে। ষষ্ঠী ঠাকুরের ব্রত কথা পড়ছিলাম, পাঁচালিটা পড়ে নিলাম আমি। মা পাশেই ছিল, বাট আমি পড়ি, মা তারপরে কাশিবাড়ি দিয়ে পুজো শেষ করলাম। দিকে শান্ত করেছিল, বিরাম ছিল, তো পুজো শেষ করার পরে আসলো আমাদের সবাইকে ষষ্ঠী দেওয়ার পালা। তো প্রথমে মা দাদুকে আরতি করে দিল, দেওয়ার পরে আমাকে। তারপর ছিল আমার কাজিনস ব্রাদার, যে ছোটোটা, ভীষণ দুষ্ট, ভীষণ চঞ্চল, সারাক্ষণ ভাইয়ের সাথে ঝগড়া করে। এটা হচ্ছে আমার ভাইয়ের ছিল, ওর ফ্রেন্ড ছিল। তো মা সবাইকে ধান দুব্বা দিয়ে দিল। দেওয়ার পরে দাদুকে প্রথমে দিল, তারপর দিদাকে, তারপর আমাকে, ভাইকে, সবাইকে পর দিয়ে দিয়েছে।
তো ওরা ভাই আর ভাইয়ের ফ্রেন্ড মিলে আবার দুষ্টুমি করে নিয়েছে মাঝখান দিয়ে উল্টো পাল্টো কথা বলে। তো সবাইকে চন্দন লাগিয়ে দিল। তারপরে দিল চন্দন লাগানোর পর্ব। চন্দন লাগানোর শেষে সবাইকে লাগাচ্ছিল, মা চন্দন লাগাচ্ছিল। ওকে দিচ্ছে, ও নেবে না, প্রথমে না করেছে যে ও নেবে না, তারপর নিয়ে নিল। তারপর মা দিদাকে সিঁদুর পুড়িয়ে দিল, দিদা চন্দন নিল, সিঁদুর দিদাকে সিঁদুর পুড়িয়ে দিল। দাদুকে দিচ্ছে যে মেয়েটা বানিয়েছিল গতকালকে, তো ওইটা দিয়েছি। আমার জলটা হাতে ছিল, কলা ছিল, আম ছিল, সুপারি ছিল। এটা বাটি থেকে জল নিয়ে দিতে হয় 3 বার, 60 বলতে হয়, 60 করে 3 বার দিতে হয়। তো সবাইকে দিল, আমাকেও দিল, আমাকে, ভাইকে, সবাইকে দেওয়ার পরে ও ভাবছিল কী করছে না করছে, তাই বলছে একটা পাতা খেয়ে নিবি, বলছে না আমি খাবো না এগুলো। তো মুখে চলে যাচ্ছে যে খেয়ে নে একটা পাতা। রাজঘর নাচানাচি করছিল যে ও নেবে না, ভাইকে মারছিল বসে বসে। তো ও বলছে, আর ওদের বাড়িতে ষষ্ঠীর নেই, তো ওই আগরতলাতেই থাকে। ওর বাড়ি হচ্ছে ফটিকরায়ে, তো ঊনকোটি ডিস্ট্রিক্টে পড়ে। তো ও আগরতলাতেই থাকে। তা আমরা তো কৈলাসহরে ছিলাম, তো ভাইয়ের ফ্রেন্ড ওইখানেই হলো, একসাথে ওরা কলেজ কমপ্লিট করেছে কৈলাসহর কলেজে। তো এখানে আগরতলা থাকাতে তো মা ওকে বললো যে তুমি চলে এসো, তোমার ষষ্ঠী দেবো, তোমার যেহেতু নেই। তো ও চলে আসলো। এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর সুতো পরাতে হয়। এটাতে বেলপাতা, ফুল, দুপুর লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে সুতোটা পরতে হয় আমাদের। প্রথম দাদুকে পরালো, তারপরে দিদানকে, তারপরে আসলো আমার পালা, আমাকে পরাবে। এভাবে পরে আমাদের অনেক টাইম চলে গেল। আপনারা সবাইকে এরকমভাবে সুতো বাঁধেন? আমাদের তো সুতো বাঁধতে হয়, অনেক কিছু করতে হয়, অনেকটা টাইম লেগে গেছে আমার পুরো কাজ কমপ্লিট করতে। কারণ আমি 8টায় ঢুকেছিলাম, 10টায় বাজছিল যে আমি পুরো কাজই কমপ্লিট করতে পারিনি। সেটা মা আসার পরে কিছুটা স্বস্তি নিল যে মা বাকি কাজগুলো। তারপর আমাদের প্রচলিত নিয়ম হচ্ছে যে কাঁঠাল পাতাতে তোমার প্রসাদ খেতে হবে, ওটার ভোগ দেওয়া হয়েছিল কাঁঠাল পাতাটার। তো কাঁঠাল পাতাতে প্রথমে আমাকে অনেককে প্রসাদ দেওয়া হলো কাঁঠাল পাতাতে। তারপরে আমরা প্লেটে নিয়ে নিলাম প্রসাদ, যা প্লেটে করে আবার প্রসাদ দেওয়া হলো সবাইকে। এই পর্ব শেষ হতেই বড়দের পালা ছিল, আমি দিলাম বাবাকে দিলাম, মাকে দিলাম, আর আমার ছোটো মামাকে দিয়েছিলাম। বড় মামুরা আসেনি, ওরা আসবে না, ছোটো মামু এসেছিলো, ছোটো মামাকে দিয়েছি। ছোটো মামাকে প্রথম ধান দুব্বা দিয়ে দিলাম সবার মাথায় ধান দুব্বা দেওয়ার পরে সবাইকে চন্দন পুড়িয়ে দিলাম। মা তো চন্দন করবে না, তো মাকে দিয়ে দিয়েছিলাম, মা ভুলে দিয়ে দিয়েছিলাম মার মাথায় চন্দন। মাটা মুছে দিয়েছে, দিলাম তখন আমাকে সিঁদুর দেয়, আমি সিঁদুর চন্দন করবো না, তো সিঁদুর করে দিলাম মার মাথায়। তারপর সাইড বলে বাবা বলছিল একবার দিলেই হবে। আমি বলছি না, তোমার ছেলে তোমাকে বলেছে, তোমার মা 3 বার দিয়েছে, যে আর দুষ্টামি করবি কি বল, তোর কি মনে আছে? হ্যাঁ মনে আছে। তাদের বাবা হাসছিল। তাই আজকেই টাইম তোমাদেরকে মারার, আর তো মারতে পারবো না, তো এদিনই বাড়ি দিতে পারবো। এসব দুষ্টুমি করছিলাম, কাজ করছিলাম, মানে দুষ্টুমিগুলো করছিলাম। মামু সবচেয়ে বেশি খুশি হয়েছে, কারণ মামু বাড়িতে নেই, ওদের ষষ্ঠী নেই, ওরা কোনো ষষ্ঠী পুজোতে কেউ ওদেরকে ষষ্ঠী দেয়নি। বলছে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স ষষ্ঠী নেওয়ার। আমি ছিলাম না, থাকতাম না এখানে, কৈলাসহরে থাকতাম, তো তার জন্য কাউকে দিতে পারিনি। ছোটো থেকে আমি এখানে বড় হয়েছি,
বাবার হ্যান্ড জব করে তার জন্য। তারপরে শেষে সবাইকে হাতে পরিয়ে দিলাম, শুধুটা পরিয়ে দিলাম, মামুকেও পরিয়ে দিলাম। সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার মামু, কারণ মামু পায় না তো তোমাকে স্বস্তি দেয়নি কেউ মামুকে, তার জন্য বলছিল যে আমার মা আজকে আমাকে দিয়েছে, সেগুলো খুশি। তো তারপরে ছিল আমাদের বস্ত্র দেওয়ার পালা, সবাইকে দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রসাদ দিলাম কাঁঠাল পাতাতে, কাঁঠাল পাতার প্রসাদে করি দিলাম, পেটে আবার দিয়ে দিলাম সবাইকে। কাঁঠাল পাতায় তো অল্প ছিল, এটা ভোগে দেওয়া হয়েছে। তারপরে আসলো দিদা দেবে, এখন মা আর বাবাকে দেবে ধান দুব্বা দেবে। ওদের তো ষষ্ঠী নেই, শুধু ধান দুব্বা দিয়ে দেবে। ধান দুব্বা দিয়ে ওদেরকে, মাকে কাপড় দিল, বাবুকে শার্ট দিয়ে দিল, মামুকেও দিয়ে দিল। ওদের খুব আফসোস যে ওদের নেই ষষ্ঠী, থাকলে হয়তো ভালো হতো, কিন্তু কী করবো। তারপর ধান দুব্বা দিয়ে কাপড় দিয়ে দিয়েছে। তারপর দাদু দিল, দাদুও দেবে ধান দুব্বা, জামাইকে দেবে দিল। দাদু মাকে রান্না করেছে, ভাজা করেছে, মাছের ভাজা, আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, টুকরি কাতলা, মাটন রান্না করেছে। তারপর আমি ভেজে নিলাম, কুমড়ি ভেজে নিলাম। মাছটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য মাছটাকে আবার একটু ফ্রাই করে নিলাম। তো বেশি ভিডিও বানাতে পারিনি, আর ভিডিও লং করতে পারিনি, কারণ আমার ভীষণ টায়ার্ড লাগছিলো, ভীষণ খিদেও পেয়েছিলো, তার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে